তো গাইস, আজকে আমি আসলাম তোমাদের সাথে একটা টেনে ব্লগ শেয়ার করতে। তো আমার ব্রাশটা নষ্ট হয়ে গিয়েছিল। আমি আমার হাজবেন্ডকে বললাম একটা ব্রাশ আনতে। দেখো গাইস, আমার জন্য পুকি একটা ব্রাশ নিয়ে আসছে। এটাই দেখানোর কারণ, কি কিউট বাচ্চাদের মতো একটা ব্রাশ নিয়ে আসছে। তো যাই হোক, আমি ব্রাশ করে একটু গ্রিন টি বানিয়ে নিলাম এক মগ ভর্তি, যে ধীরে ধীরে একটু একটু করে খাবো। তারপর আমার সসেস খেতে ইচ্ছে করলো। এটা ছিল আমার সকালের নাস্তা। আমি একটা হালকা পাতলা সসেস খেয়ে নিই। তো তার সাথে দেখো গাইস, একদম দামি আঙ্গুর খাচ্ছি। এটা ওয়াও! বিদেশি দামি আঙ্গুর, একদম বড় বড় টুসটুসে। তার মজা খাইতে আমার জামাই নিয়ে আসছিল বনানী থেকে গাইস। তোমরা কি আঙ্গুর কখনো খেয়েছো? করিবস, দারুণ মজা খেতে। দেন দুপুরে রান্নাবাড়াও করতে হবে। একদম সবজি দিয়ে সুন্দর করে রুই মাছ রান্না করে নিলাম। মাছটা ভেজে সুন্দর করে, দেন সবজি কষিয়ে তার মধ্যে একটু ঝোল দিয়ে, ঝোল করে সবজি করে, তারপর জামাইরে দিয়ে টাকি মাছ ভর্তা বানাই নিলাম। জামাইয়ের হাতের ভর্তা খাইতে কি যে মজা ইয়াম্মি! গাইস, অনেক মজা খাইতে। তো এই টাকি মাছ ভর্তার রেসিপি আমি আরেকদিন দিয়ে দিব। আর এই যে রান্না করে নিলাম সুস্বাদু গরু মাংস। গরু মাংসটা শুধু এক বেলার জন্য না, 2 বেলার জন্য দুপুরে আর রাত্রে খাবো। একদম বেশি করে রসুন দিয়ে, বেশি করে কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচের ঝাল দিয়ে গাইস, উফ যে মজা খাইতে। তো কার কার গরু মাংস পছন্দ না, এটা আমাকে জানাও। সবার তো পছন্দ গাইস, এটা তো আমি অবশ্যই জানি। তো কার কার পছন্দ না, এটা আমি একটু জানতে চাই। তো সুন্দর করে একদম কষিয়ে ভুনা করে নিলাম গরু মাংসটা। রান্না করে তারপরে আরো অনেক কিছু রান্না করবো গাইস, কারণ আমি বাহিরে যাব। তো আমার রাতের জন্য রান্না করে যাইতে হবে। এই জন্য আমি চিন্তা করলাম আমার সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমার গরু মাংসটা দেখতে খুবই সুন্দর হয়েছে। একবারে প্রথমে কষিয়ে অনেকক্ষণ পর্যন্ত আমি আবার গাইস 1 ঘন্টার মতো কষাই। Oh, ভালো really? করে কষিয়ে তারপরে এর মধ্যে হালকা একটু পানি দিয়ে অনেকক্ষণ তারপরে মজা করে স্লো কুক করে একদম দেখো কি সুন্দর কষানো। একদম ভুনা ভুনা দুর্দান্ত মজা হয়েছে আমার গরু মাংস গাইস। আর যদি তোমাদের লোভ লাগে তো নিচে বাজার থেকে গরু মাংস এনে রান্না করে খেয়ে নিও। তারপর এর সাথে এক রকমের ভাজি করে দিলাম আলু দিয়ে, আর লাউয়ের ছিলকা দিয়ে গাইস। আমি এতটাও কিপটা না, কিন্তু আমি লাউয়ের ছিলকা ফেলে দিই না। লাউয়ের ছিলকা দিয়ে ভাজি করলে আলু দিয়ে সেই মজা, দুর্দান্ত মজা হয়। আর এই ছিল পুঁই শাকের বিচিগুলো। যাই হোক, যাদের শৈশবে এইগুলো দিয়ে গাইস তোমরা খেলেছো, তাদের শৈশবে রঙিন। ঠিক এই রংটার মতো রঙিন গাইস। আমি এগুলো দিয়ে খেলা করলাম। ওই দিন এনেছিলাম, বলেছিলাম যে রাত্রেবেলা এনেছিলাম আম চুরি করতে গিয়েছিলাম যখন। তো এইগুলো এনে সুন্দর করে এই যে আমি খেলা করেছিলাম। তো তারপরে এগুলো দিয়ে সুন্দর করে ভাজি করে নিলাম পুঁইশাকের লটর পটর। এর আগে আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছি গাইস কিভাবে ভাজি করে। তো আমার কাছে খেতে খুবই ভালো লাগে পুঁইশাকের এই বিচির ভাজি। কাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে জানায়ও। তো রাত্রির জন্য আমি একটু পাবদা মাছও রান্না করে নিলাম। হালকা একটু তরকারি দিয়ে পাবদা মাছ ভেজে চড়চড়ি করে নিয়েছি। এত মজা গাইস এটা খাইতে। Oh, গরম গরম ভাত wow! দিয়ে গরম গরমের মাছের তরকারি সেই মজা। পাবদা মাছটা কিন্তু দারুণ একটা মাছ। তো তারপরে এই যে বাইরে চলে গেলাম, হালকা পাতলা ঘোরাঘুরি টুকটাক এগুলো করার পরে আমার বাবুদের জন্য, আমার বিড়ালের জন্য, আমার বাচ্চাগুলোর জন্য কিনতে গেলাম ওদের মজার মজার খাবার। ওরা এই খাবারগুলো খেতে এত পছন্দ করে। ওদের চিকেন আর টুনা এই দুইটা মিলে খাবার খুবই পছন্দ। তো এই তো চিকেন টুনা এরকমই খাবারগুলো নিয়ে নিলাম। এই শালা, এটা তো খালি টুনা। খালি টুনা তো আমার বাচ্চা খাবে না, জীবনেও খাবে না। খালি চিকেনও খাবে না, গাজর টাজর এগুলো কিচ্ছু খাবে না। চিকেন আর টুনা মিক্স করে তারপরে খাবে। ওদের জন্য অনেকগুলো খাবার নিলাম। তারপরে এরকম একটা টং দোকানের এখানে চলে গেলাম। একদম সুন্দর সুন্দর চিপস ছিল। চিপস টিপস এগুলো হাবি জাবি খেয়ে একদম এই যে ঝালমুড়ি, প্যাকেটের ঝালমুড়ি। নর্মালি তো বানানো ঝালমুড়ি খাই গাইস, এই ঝালমুড়িটা খুবই মজা প্যাকেটের, আমার খুবই ভালো লাগে। সরিষার তেলে যে একটা ঝাঁজ নাক দিয়ে বের হয়। তারপরে দোকানে পেলাম ছোলা, হালকা পাতলা একটু ছোলাও খেয়ে নিলাম। তারপর একটু ঘুরে ফিরে বিকেলে প্রকৃতি উপভোগ করে তারপরে আমরা বাসার দিকে চলে আসলাম। অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে গাইস। তো আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। কেমন লেগেছে এটা আমাকে জানাবে। আমার সারাদিন এই টুকটাক কাজ ছিল। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।